আজকের ক্লাসে আমরা এসএসসি জিডি কনস্টেবল 2025 সালে অর্থাৎ এই ডেটটা হলো 5/2/2025 ফার্স্ট শিফটে যে এক্সামটা হয়েছিল সেই শিফটে অঙ্কের উপর যে কটা কোশ্চেন এসেছে অর্থাৎ 20টা কোশ্চেন আমরা এখানে বেস্ট মেথড সলভ করা সেটা দেখে নেব। তো এর আগেও আমি অনেক কটা শিফটের কোশ্চেন আমি সলভ করিয়েছি, তো সেগুলো দেখার জন্য আমার এই চ্যানেলের প্লেলিস্ট সেকশানে যেতে হবে। সেখানে গিয়ে এসএসসি জিডি কনস্টেবল 2025 ম্যাথস বলে একটা প্লেলিস্ট ক্রিয়েট করা আছে, সেখানে গিয়ে সব শিফটের প্রশ্ন দেখতে পারবে। তো আজকে ক্লাসটা আমি এবার শুরু করছি। এই শিফটের প্রথম কোশ্চেনটা এটা 1 নম্বর কোশ্চেন। 1 নম্বর কোশ্চেনে কি বলেছে, মধ্য সমানুপাতি বার করতে হবে। এটা সমানুপাত থেকে অঙ্কটা এসছে। তো মধ্য সমানুপাতি বলতে এটা কি, এরকম এটা একবারে করা যাবে। আমি একটু বেসিক নিয়মটা দেখিয়ে দিচ্ছি। 2.8 ইস টু এই মধ্য সমানুপাতি বলতে এখানে ধরো এটা এ, তারপরে এটা কি ডবল ইস টু, তারপরে আবার এখানে এ ইস টু 0.7 এক সেকেন্ড 0.7 এটা। তো এটা এখানে এটা নিয়ম কি, নিয়ম হলো এই দুটোর গুণ আর এই দুটোর গুণ সমান, অর্থাৎ এইটা বা এর দুটো গুণ বলছি, এটা 2.8 বাই এইটার মান হলো সমান এই মাঝখানে 2.8 বাই এ ইকুয়াল টু এ বাই 0.7। তাহলে এখানে কি এই এ স্কোয়ার বলতে এখানে কি বোঝাবে, 2.8 আর 0.7। তো এখানে কি গুণ করলে কত হবে, 7 8 56, 6 হাতে 5 196, আর এখানে এক ঘর আগে এখানে এক ঘর, দু ঘর আগে মোট দশমিক হবে, তো 1.96 এ স্কোয়ারের মান হলো 1.96। তাহলে এর মান কত হবে, 196 হলো কি, 196 হলো 14 স্কোয়ার। তাহলে এখানে বর্গে এখানে দু ঘর আগে দশমিক আছে, বর্গমূলে এক ঘর আগে দশমিক হবে, তাহলে 1.4 হবে সঠিক অ্যান্সার। এটা হলো বেসিক মেথড, এরকমভাবে করা যায়। এছাড়া এটা আমরা তো একবারে জানি, এটা কি হবে, এই দুটোকে গুণ করে রুট করে দিলে অ্যান্সার হয়ে যাবে। এই কি 2.8 ইন্টু 0.7, এটা গুণ করে রুট করলে এই অ্যান্সার কত হবে, এখানে রুট ওভার 1.96 সমান এখানে কত 1.4, এটা হবে অ্যান্সার। এটা পরীক্ষার ক্ষেত্রে আমরা দ্বিতীয় নম্বর মেথডটা ইউজ করব। নেক্সট পরবর্তী কোশ্চেনটা দেখে নিই কি বলেছে। শানের কাছে ১৬১২ টাকা আছে। তিনি অর্থরাশিটিকে তার ছেলে পীযূষ এবং মনোজের মধ্যে ভাগ করে দেন এবং তাদের বার্ষিক প্রদেয় 8% চক্রবৃদ্ধি সুদের হারে দেন আর কি, বিনিয়োগ করতে 8% চক্রবৃদ্ধি সুদের হারে তাদেরকে বিনিয়োগ করতে বলেন। যথাক্রমে ১২ বছর আর ১৩ বছর পর পীযূষ এবং মনোজ একই পরিমাণ অর্থরাশি পেয়েছেন। তো শান পীযূষকে কত টাকা দিয়েছে সেটা বার করতে হবে। তো এই অঙ্কগুলো প্রত্যেকটা শিফটে একটা করে থাকছে। দেখো খুবই ইম্পর্টেন্ট। এখানে 8%টাকে ভেঙে আমরা করব। 8% বলতে কত, এখানে 8/100, তো 4 দিয়ে কাটলে কত হবে 2, 2/25, তাহলে এটা হলো 2/25। তো আমরা জানি যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি গুণোত্তর আকারে বৃদ্ধি পায়, মানে সুদগুলো, সুদ বা আসল। তো এখানে কি 25 টাকা, এখানে কিরমভাবে বৃদ্ধি পাবে, 25 টাকা যদি আসল থাকে, 25 টাকা আসল থাকে, 25 থেকে 27 হবে, অর্থাৎ যা আসল থাকবে, আসল এখানে যা থাকবে এই 27/25 গুণ করে করে বাড়বে। যে ক বছর হবে সেই ক বছর গুণ হবে। তাহলে এখানে আমরা ধরে নিলাম পীযূষীর কত টাকা দিয়েছিল, পি টাকা, তাহলে পি টাকার এই 27/25 গুণ হবে। এবার এটা কত গুণ হবে সেটা এখানে দেখো, এখানে লেখা আছে কত 12 বছর, তাহলে এটা এর মাথায় হবে 12। এইটা ইকুয়াল টু নেক্সট মনোজ, মনোজকে কত টাকা দিয়েছে, মনোজের এখানে কি হবে, মনোজ 27/25 একে দিয়েছে 13 বছর, তাহলে এর পাওয়ার হবে 13। এবার এটাকে ক্যালকুলেশন করলে অ্যান্সার হয়ে যাবে। তো আমি এটা এক সেকেন্ড, হ্যাঁ দেখো এখানে কি, এখানে পাওয়ার আছে কত, এখানে ভাগ করতে হবে, দেখো এই দুটো একই 27/25। পাওয়ার এখানে দেখো এখানে 12 আছে আর এখানে 13, তাহলে ভাগ করলে কি পাওয়ার বিয়োগ হয়ে যায়, তাহলে 13 দিয়ে এখানে শুধু একটা পাওয়ার পড়ে থাকবে, তাহলে 27/25 এই পাওয়ারটা পড়ে থাকবে এখানে। তাহলে এখানে কি এবার এই কোণাকাটি গুণ হবে, পি দিয়ে 25কে গুণ করলে কত হবে, 25p ইকুয়াল টু কি হবে
27 এম। তাহলে পি আর এম এর যে টাকার রেশিও সেটা কত হবে? 27/25। তো এবার দেখো, পি কে যদি 27 টাকা দেয়, এম কে দেবে 25 টাকা, তাহলে টোটাল টাকা এখানে কত? 52 টাকা। তাহলে কি 52 টাকা, এখানে করি এটা একটু, 52 টাকা, তাহলে কি টোটাল টাকা কত এখানে? 1612। এই 1612 হলো কার মান? এই 52র মান। আমাকে এখানে জানতে চেয়েছে কার টাকা বলেছে এখানে? পীযূষকে কত টাকা দিয়েছে? পীযূষ কি প্রথমে তাহলে এই 27 এর মান জানতে চেয়েছে। 27। তো এটাকে কাটাকাটি করলে অ্যান্সার হয়ে যাবে। 1 সেকেন্ড। 4 তেরং 52, 13 দিয়ে, 13 একে 13, 4 তেরং 52, 13 একে 13, 13 দুগুণে 26, 4 তেরং 52, 4 দিয়ে 31। তাহলে 27 আর 31 গুণ করলে কত হবে? 7। ইউনিট ডিজিট 7 আছে দুজনে, তাহলে কি গুণ করতে হবে পুরোটা? 27, 27 দিয়ে 27 একে 27, 7 হাতে থেকে 2, 3 27 81, 83, 837 টাকা দিয়েছিল। তাহলে অপশন 3 নম্বর অপশন এখানে সঠিক অ্যান্সার। এটাই হলো এটা অঙ্কটা করার বেস্ট মেথড। নেক্সট পরবর্তী কোশ্চেন কি বলছে? 3 নম্বর কোশ্চেনটা, একটি ফ্যানের বিক্রয় মূল্য এত টাকা, যদি 32% লাভ হয় তাহলে ফ্যানের ক্রয় মূল্য কত? তো এখানে 32%টা দিয়ে করতে হবে। 32% সমান আমরা জানি কি 32/100, 4 দিয়ে 4 8 32, 25, তাহলে 8/25 ফ্র্যাকশন ভ্যালু বার করে নিলাম। তো এবার এখানে কি বলেছে? বলেছে এখানে এত পার্সেন্ট লাভে বিক্রি করে, তার মানে বলতে চাচ্ছে 25 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে 8 টাকা লাভ করবে, 8 টাকা লাভ করলে বিক্রি করবে কত? 33 টাকায়। তাহলে এখানে আমাদের হিসাবে বিক্রয় মূল্য দাঁড়ালো 33, কিন্তু এখানে দেওয়া আছে কত? 7,392 টাকা। তাহলে এই 7,392 এই 33 এর মান আমাকে বার করতে হবে। কার মান? এখানে ফ্যানের ক্রয় মূল্য কত বার করতে হবে। ক্রয় মূল্য তাহলে কত? এখানে 25 টাকা। এটা এখানে থেকে পেয়েছিলাম এটা জিপি, আর এটা হলো এসপি। ক্রয় মূল্য তাহলে এখানে 11 দিয়ে করব 3, তাহলে 11 দিয়ে 6 11 66, 6 11 66, 7 7 11 77, 7 11 77, তাহলে 2 দিয়ে 22, 3 দিয়ে 3 দুখানে 6, 3 দুখানে 6, 3 4 12, এটা 25 কে ডাইরেক্ট গুণ করলো, 224 কে 25 দিয়ে গুণ করলে কত? 4 25 100 শূন্য, হাত থেকে 10, 50 60 শূন্য, হাত থেকে 6, 50 56, 5,600 টাকা হবে সঠিক অ্যান্সার। 3 নম্বর অপশন এখানে সঠিক অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন 4 নম্বর কোশ্চেনটা কি বলেছে? মান নির্ণয় করতে হবে। তাহলে এখানে এই ব্র্যাকেটের মধ্যে কাজটা আগে করব। 8 থেকে 1 বিয়োগ করলে 8 থেকে 7 বিয়োগ করলে 1 হয়, 1 আর 1 গুণ করলে 1, তাহলে এখানে 12 থাকবে। এইটুকু পুরোটার মান, এই পুরোটার মান হলো 12। আর এখানে 3 দিয়ে 3 দুখানে 6, 3 24 72, তাহলে 24 আর 12 কত? এখানে টোটালটার মান হবে এখানে 36, আর এখানে 5 দিয়ে 10, তাহলে 300, এটা গুণ করলে কত হবে? 360। 2 নম্বর অপশন একদম সঠিক অ্যান্সার। নেক্সট 5 নম্বর কোশ্চেনটা কি বলেছে? মন্দার, কেতন ও তুষারের গড় ওজন কত? 45 কেজি। 3 জনের গড় ওজন বলেছে 45 কেজি, তাহলে টোটাল কত হবে? 45 ইন্টু 3 এত কেজি সমান 15 5, হাত থেকে 1, 135 কেজি টোটাল। তো এবার এখানে কি বলেছে? ভেঙে ভেঙে দেওয়া আছে। যদি মান্দার ও কেতনের গড় ওজন দেওয়া আছে এত, এবং কেতন ও তুষারের গড় ওজন দেওয়া আছে 48 কেজি। দেখো এখানে কি হয়েছে? এই কেতনকে ডবল নিয়েছে, তার জন্য কি দুবার ধরেছে আর কি কেতনের ইয়ে, তাহলে গড় ওজন কি? এটা 4 জনের টোটাল যে গড় ওজন বাড়বে 4 জনের হয়ে যাবে, তার মানে কেতনকে ডবল ধরেছে, তাহলে যেটা বেশি হবে সেটাই হলো ওই কেতনের ওজন। তাহলে এই প্রথম ক্ষেত্রে দুজনের টোটাল ওজন কত হবে? মান্দার ও কেতনের গড় ওজন বলছে 43, তাহলে টোটাল কত হবে দুজনের? 6 8 86 কেজি। আর এটা কত হবে? কেতন ও তুষারের টোটাল ওজন কত? 96 কেজি। তাহলে এখানে টোটাল কত? 12 দিয়ে হাত থেকে 1 18, 182। তাহলে এখানে কত বেশি হলো? এটা 135। এটা হলো 4 জনের হয়ে গেছে এখানে। আর এখানে 4 জনের হয়ে গেছে, কারণ কেতনকে ডবল ধরেছে, আর এখানে 3 জনের হয়েছে। তাহলে কি এই 182 থেকে 135 বিয়োগ করব, কত হবে? 7 এ 12, হাতে থাকে 1 4, 47 হবে সঠিক অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন কি বলেছে? যদি একটি ঘনকের প্রান্ত বাহুগুলিকে 3 গুণ করা হয় তাহলে এর আয়তন এর প্রকৃত আয়তনের কত গুণ হবে তা বার করতে হবে। প্রান্ত বাহু বলতে বাহুগুলোকে কি আছে? 1 থেকে 3 করা হয়েছে। তো দেখো এখানে বাহু
এগুলো হচ্ছে একমাত্রিক রাশি, আর আয়তন হলো ত্রিমাত্রিক রাশি, আর ক্ষেত্রফল কি দ্বিমাত্রিক রাশি। তো একমাত্রিক থেকে ত্রিমাত্রিক রাশিতে গেলে কি করব, এগুলোকে কিউব করব। একের কিউব করলে 1 হবে, 3-এর কিউব করলে 27, তাহলে 1:27 অনুপাতে বৃদ্ধি পাবে, অর্থাৎ 27 গুণ হবে। 1 থেকে 27 হয়েছে, অর্থাৎ 27 গুণ বৃদ্ধি পাবে। আর যদি ওখানে এই অঙ্কটা যদি এখানে বলতো বাহুগুলিকে 3 গুণ করা হচ্ছে, তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। ক্ষেত্রফল যদি বলতো তাহলে কি করব, ক্ষেত্রফল এটা 1 থেকে 3 হয়েছে, ক্ষেত্রফলের ক্ষেত্রে কি হবে, স্কয়ার হবে, তাহলে 1 আর এটা হবে 9, তাহলে 1 থেকে 9 হবে, অর্থাৎ 9 গুণ বৃদ্ধি পেত। আর যদি বলতো প্রান্ত বাহুগুলোকে এত % বৃদ্ধি করেছে, তো পরিধি বা এক্ষেত্রে কি হবে, পরিধি, হ্যাঁ, যদি এরকম কোনো পরিধি হতো তাহলে কি, মানে দুটোই যদি একমাত্রিক রাশি হতো তাহলে কি, তাহলে স্কয়ার করতে হতো না, তাহলে সেই একে যদি 3 গুণ করা হয় ওটাকেও 3 গুণই হতো। ক্লিয়ার? নেক্সট 7 নম্বর কোয়েশ্চেনটা বলি এবার। একটি বিশ্ববিদ্যালয়ে 500 জন শিক্ষার্থী আছে, শুধুমাত্র পুরুষ আর মহিলা রয়েছেন, যাদের মধ্যে 60% মহিলা। যদি মহিলাদের গড় উচ্চতা 162 এবং পুরুষদের গড় উচ্চতা 168 হয়, তাহলে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মীদের গড় উচ্চতা কত তা বার করতে হবে। তো এই 500 আমাকে এখানে কোনো কাজেই লাগবে না। তো 60% এখানে মহিলা, ওয়ামেন কত 60%, আর এদিকে 60% হলো ওয়ামেন, আর ম্যান কত, পুরুষের ক্ষেত্রে কত এখানে, তাহলে বাকি থাকবে 40%। তো তাহলে এখানে কি এদের গড় উচ্চতা বলেছে মহিলাদের 162 আর এদের বলেছে 168, দিয়ে এই ওভারঅল গড় উচ্চতা আমাকে বার করতে হবে। তাহলে আমরা কি করব, এখানে 1 সেকেন্ড, ডেভিয়েশন মেথড ইউজ করব। তো এখানে দেখো এদের রেশিও নেব, এদের রেশিও নিলে কত, 20 দিয়ে 3 আর দিকে 2, আর এখানে যে কোনো একটাকে আমরা ধরতে হবে হ্যাঁ, এখানে অ্যাভারেজ যে কোনো একটাকে ধরলাম, তাহলে 162 আমি ধরলাম, তাহলে এটা 162 থেকে কত বাড়া কম বা বেশি কিছুই না, তাহলে এটা 0, তাহলে 0 ইন্টু জিরো, এটা হবে এদিকে, তাহলে 0ই হবে। আর এটা এখানে 168, 162 থেকে কত বেশি, 6 বেশি, 6 বেশি, তাহলে 2 জন আছে, তাহলে এটা টোটাল বেশি কত হবে, 12 বেশি হবে, 12। তাহলে এখানে 0 বেশি কম হলো, আর এখানে +12 হলো, তাহলে ওভারঅল বেশি হলো কত, এখানে +12 হলো। এই +12কে এই টোটাল দিয়ে আমাকে ভাগ করতে হবে, 3 আর 2 কত হয় 5, 5 দিয়ে ভাগ করতে হবে, 5 দিয়ে ভাগ করলে এটা কত হবে, 2.4 হবে। তাহলে কি এটা যেহেতু প্লাস হয়েছে, তাহলে কি এই যে আমরা যা ওজন ধরেছি, গড় ওজন ধরেছিলাম, এটা কম ধরেছিলাম, এর থেকে বেশি হবে, এটা বেশি হবে কত, এই +2.4 সমান 164.4 হবে সঠিক অ্যান্সার। তাহলে 2 নম্বর অপশন এখানে সঠিক। নেক্সট, তো এখানে বলেছে 26, 8, 11 এবং 13 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যাটি কত তা বার করতে হবে। তো এখানে কি করতে হবে, এদের তাহলে আমাদের এলসিএম বার করতে হবে, এটা হলো বেসিক নিয়ম। তো আমি এখানে বেসিক মেথডটা ইউজ করব না, এখানে কীভাবে খুব তাড়াতাড়ি করতে পারি সেটা দেখাচ্ছি। দেখো এখানে 11 দিয়ে দেখো, এখানে কি এই বলেছে কি এই প্রত্যেকটা সংখ্যা দিয়ে বিভাজ্য হবে, তাহলে কি এই 11 দিয়ে দেখো, 11 দিয়ে সবাইকে যাবে না, 11 দিয়ে এটাকে যাবে না, 11 1 11, তারপর 26, 22, 4 অবশিষ্ট থাকবে, এটাও যাবে না 11 দিয়ে। তো এটা যাবে, নিচেরটা এটাও যাবে না, একমাত্র এটাই যাবে, তাহলে এটাই হবে অ্যান্সার। তাহলে 3 নম্বর অপশন একদম সঠিক অ্যান্সার। এরকমভাবে করব। নেক্সট, এখানে বলেছে এই টাইপের অঙ্ক বারবার দিচ্ছে। 152টি চেয়ার বিক্রি করেছে সচিন, এবং 52টি চেয়ারের বিক্রয় মূল্যের সমান লাভ করেছে, তার শতকরা লাভ কত। এই অঙ্কগুলো শর্টকাটে করার নিয়ম হলো, এখানে কি বলেছে 52টি চেয়ারের বিক্রয় মূল্যের সমান লাভ হচ্ছে, তাহলে প্রত্যেকটা চেয়ারের বিক্রয় মূল্য আমি 1 ধরে নেব, তাহলে 52টি চেয়ার বিক্রয় মূল্য কত হবে, 52, তাহলে এই 52টাই তো এখানে বলেছে কি লাভ বা প্রফিট, ঠিক আছে। আর এইখানে যেটা থাকবে 152, এখানে যেহেতু বিক্রয় মূল্যের মান 1 ধরেছি, তাহলে এই 152টি চেয়ার তো কিনে আবার বেচেছে, তাহলে বিক্রি করেছে কত, তাহলে 100, এখানে এসপি তাহলে হবে কত, বিক্রয় মূল্য হবে 152। এখানে যদি বিক্রয় মূল্য বলে তাহলে এখানেও এটা এসপি বার হবে। আর তো এবার আমরা এখান থেকেই সিপি বা কস্ট প্রাইস পেয়ে যাব, অর্থাৎ 152 বেচে 52 টাকা লাভ হয়েছে, তাহলে কিনেছে 100 টাকায়, তাহলে এখানে কত পার্সেন্ট লাভ, 52 টাকা লাভ করেছে 100 টাকা, 100ই, এই 100ই কত, 52% হবে সঠিক অ্যান্সার। এই অঙ্কটাই যদি এখানে বলতো সচিন 152টি চেয়ার বিক্রি করেছে এবং 52টি চেয়ারের ক্রয় মূল্যের সমান লাভ করেছে, তাহলে এখানে যদি ক্রয় মূল্যের সমান বলতো তাহলে এই 52টা হতো, এখানে লাভই হতো 52টা,
আর প্রত্যেকটা জিনিসের ক্রয় মূল্য ধরতাম তখন 1 টাকা। তাহলে এই 152টা হতো তখন ক্রয় মূল্য। এটা এসপি না হয় এটা সিপি হতো। তখন আমাকে এসপি বার করতে হতো। দিয়ে তারপরে করতে হতো। নেক্সট পরবর্তী কোশ্চেন করে দেখাচ্ছি। 10 নম্বর কোশ্চেনটা কি বলেছে? একটি সংখ্যার লসক গসক দেওয়া আছে, একটা সংখ্যা দেওয়া আছে 42, তাহলে অপরটি কত? একদমই সোজা, দুটো সংখ্যার গুণফল, এই লসক গসক গুণফল আর সংখ্যা দুটোর গুণফল 1 হয়, তাহলে এটা ভাগ করলে হয়ে যাবে 4 দিয়ে। 4 14 56। 4 নম্বর অপশন একদম সঠিক অ্যান্সার। নেক্সট সমাধান করতে হবে এটা। দেখো আমরা জানি বদমাশের নিয়ম অনুযায়ী ভাগের কাজ আগে করব, তাহলে এইটা হচ্ছে ভাগ, তাহলে এখানে ভাগ করলে কত হবে? -60 ভাগ -15, মাইনাসে মাইনাসে কেটে যাবে, তাহলে 4, এখানে তাহলে 4 থাকবে, 4 এখানে মাইনাস আছে, তাহলে এদিকে -9, এটা -4 থাকবে, এদিকে 3 আর 7 গুণ করলে কত? -21 হয়, আর এই প্লাস তাহলে -21 হবে, তাহলে এখানে 13 আর 21 কত হয়? 4 আর 9 13, 13 21 34, -34, তাহলে 4 নম্বর অপশন একদম সঠিক অ্যান্সার। নেক্সট 12 নম্বর কোশ্চেনটি কি বলেছে? মনোজ শহর এ থেকে শহর বি তে ভ্রমণ করছেন। মনোজ তার স্বাভাবিক গতিবেগের 1/5 বেগে চালালে শহর বি তে 36 মিনিট দেরিতে পৌঁছান। এখানে খেয়াল রাখবে 36 মিনিট দেরিতে পৌঁছায়, তাহলে মনোজ তার স্বাভাবিক গতিবেগে গাড়ি চালালে শহর এ থেকে শহর বি পর্যন্ত ভ্রমণ করতে যে কত সময় লাগতো তা বার করতে হবে। তো মিনিটে চেয়েছে এখানে। তো দেখো এখানে মনোজের গতিবেগ এখানে কি বলেছে? 1/5 গতিবেগ, অর্থাৎ গতিবেগ যদি 5 থাকে তাহলে ও যাচ্ছে কত, মানে স্পিডের রেশিওটা এখানে বার করছি 1 থেকে, তাহলে যাচ্ছে 1 এ। আর তাহলে টাইমের রেশিও তাহলে এর উল্টোটা হবে 1:5 হবে, অর্থাৎ প্রথমে যদি 1 টাইম লাগে 1 একক, পরে লেগেছে 5 একক, তো এর মধ্যে বেশি লেগেছে কত? 4। এই 4 এর মানই এখানে দেওয়া আছে 36। 4 এর মান 36 হলে আমরা 1 এর মান কত পাবো? 1 এর মান কত? 9, তাহলে এর মান হলো 9, অর্থাৎ তাহলে প্রথমে টাইম লেগেছিল কত? 9 মিনিট, তাহলে 3 নম্বর অপশন এখানে সঠিক অ্যান্সার। নেক্সট এখানে কি বলেছে? 1500 মুদ্রিত মূল্যের একটি বইয়ের উপর নিম্নলিখিত ছাড়ের স্কিমগুলি প্রযোজ্য হয়, বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য কত তা বার করতে হবে। তো আমরা কি করবো? 20% আর 20% এর দুটি পরপর ছাড়, অর্থাৎ সাকসেসিভ ক্রমিক ছাড়ের মানটা বার করবো। 20% আর 20% এর ক্রমিক ছাড়ের মান কত? 20% আর 20% এর ক্রমিক ছাড়ের মান কত? সাকসেসিভ ছাড়টা আমরা এখানে বার করে নেবো। কি 20 আর 20 যোগ করতে হয়, 20 আর 20 যোগ করবো, মাইনাস মাইনাস এখানে কত? 20 আর 20 গুণ করবো, 20 আর 20 ভাগ 100, তাহলে এটা কত হবে? 40, 40 মাইনাস এখানে কত? 4, তাহলে কত হবে? একবারে করে দিই, এটা 36%। আর এটা কত হবে? 30% আর 30%, 30%, আর এটা 10%, সরি। এর সাকসেসিভ কত হবে? দুটো যোগ করলে একবারে করি, 40 বিয়োগ 30 × 10/100, অর্থাৎ এর থেকে 3 বিয়োগ করতে হবে, অর্থাৎ কত? 37% হবে এটা। এর মান হলো 37%। তাহলে এদের মধ্যে পার্থক্য কত? পার্সেন্টেজের পার্থক্য কত? 1%। তাহলে তাহলে এই কত? 1500 1% বার করলে আমরা অ্যান্সার পেয়ে যাবো। তাহলে 0 0 কেটে দিলাম, তাহলে 15, এটা হবে সঠিক অ্যান্সার। এটা হলো সবথেকে বেস্ট মেথড। নেক্সট পরবর্তী কোশ্চেন কি বলেছে? 14 নম্বর কোশ্চেনটা কি বলেছে? একজন ব্যক্তি 78 কিলোমিটার/আওয়ার গতিবেগে কলকাতা থেকে আহমেদাবাদে যান এবং একই পথে 91 কিলোমিটার/আওয়ার গতিবেগে কলকাতাতে ফিরে আসেন। পুরো যাত্রায় তার গড় গতিবেগ কত? গড় গতিবেগের একটা সূত্র আছে কি? 2 × x/y + y, অর্থাৎ এখানে কি 2 এই প্রথম যে গতিবেগ কত? 78 × 91 দিয়ে দুটো গতিবেগই যোগ করে দিতে হবে। কত হবে? 9, 8 আর 9, 9 আর এদিকে 7 আর 16, 169। এবার কাটাকাটি করলে হয়ে যাবে। 13 দিয়ে কাটবো, 13 দিয়ে, 7 তেরং 91, 13 অক্ষে 13, 3 তেরং 39, 6 তেরং 78, 6 7 42, 84, 84 হবে এখানে সঠিক অ্যান্সার। 3 নম্বর কোশ্চেন, 3 নম্বর অপশন। 15 নম্বর কোশ্চেনটা কি বলেছে? এর তৃতীয় সমানুপাতি বার করতে হবে। দেখো এরকমভাবে দুটো যদি দিয়ে থাকে, দিয়ে যদি বলে তৃতীয় সমানুপাতি বার করতে বলে বা চতুর্থ সমানুপাতি, তাহলে কিভাবে করব? দেখো এখানে কি বলেছে? এটা এরকম হবে সমানুপাতটা 3 + √2 is to
2√7, তারপরে কি হবে ডবল ইস টু, তারপরে এইটা এখানে আবার ডবল হবে, আর এই যে তৃতীয় সমানুপাতি হবে সেইটা হবে ইস টু এখানে, সেটা আমি তৃতীয় সমানুপাতি ধরলাম এ। তাহলে এই এর মান বার করলে আমরা এখানে তৃতীয় সমানুপাতিটা পেয়ে যাব। তাহলে এর নিয়ম হলো, এক সেকেন্ড কালিটা চেঞ্জ করে নিই। হ্যাঁ, এখানে নিয়ম হলো এই 3 + √2/2√7 ইকুয়াল টু 2√7, হ্যাঁ, বাই এ। তাহলে এখানে দেখো এটা কোনাকাটি গুণ করলে কত হবে, এই এ দিয়ে এটা এ 3 + √2, আর এখানে একবার এটাকে যদি গুণ করে দিই, এই 2√7কে যদি 2√7 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 2 দুগুণে 4, আর এদিকে 7 আর 7 রুট উঠে যাবে, তাহলে 4 7 28, তাহলে এটা হবে 28। তাহলে এর মান হবে কত, এর মান হবে 3 প্লাস, এক সেকেন্ড, 3 প্লাস √2, এক সেকেন্ড, 3 প্লাস √2 বাই, ও সরি 28 বাই, এক সেকেন্ড, এইদিকে তো 28 থাকবে, আছে, এটা হবে 28 বাই 3 প্লাস √2। এবার এইখানে কি করণী নিরসন করতে হবে, এই নিচে করণী আছে, করণীটা তুলে দিতে হয়। তাহলে কি করব, এখানে কি করতে হবে দেখো, এখানে এই 3 প্লাস √2 আছে, আমি একে যদি এই নিচেরটাকে 3 মাইনাস √2 দিয়ে গুণ করি, দেখো করণে উঠে যাবে। তাহলে একে নিয়ম হচ্ছে, একে যদি তুমি 3 মাইনাস √2 দিয়ে গুণ করো, একেও 3 মাইনাস √2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এবার এটা নিচেরটা গুণ করলে কত হবে, আর উপরেরটা হবে কত হবে, এখানে 28, এক সেকেন্ড এখানে করি, এটা হবে উপরে থাকবে 28, 3 মাইনাস √2, আর নিচে দেখো এখানে a প্লাস বি, এখানে দেখো সূত্র পড়ে গেছে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সূত্র কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মানে 3 এর স্কোয়ার মানে 9, 9 মাইনাস, আর 4 √2 স্কোয়ার করলে কত 2 হয়, তার 9 থেকে 2 বিয়োগ করলে কত হয় 7, কাটাকাটি করলে কত হয় 4 7 28, 4 ইন্টু 3 মাইনাস √2, কোনটা, 1 নম্বর অপশন এখানে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট দেখো 16 নম্বর কোশ্চেনটা কি বলেছে, খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কটা। দেখো এখানে কি বলেছে, 20 জন পুরুষ, আমি পুরুষের এখানে কি করব, এই অঙ্কগুলোর ক্ষেত্রে পুরুষের এফিসিয়েন্সি বা কার্য করার ক্ষমতা এম ধরে নিতে হবে, আর মহিলাদের ডাব্লু ধরে নিলাম, আর আর যদি এখানে এখানে বালকদের বি ধরে নিতে হবে। তাহলে 20 জন পুরুষ টোটাল কাজ করে কত, 20 এম ইন্টু একদিনে বলেছে কাজ সম্পূর্ণ হবে, তাহলে টোটাল কাজ 20 ইন্টু এম ইন্টু 1, এটা সমান 30 জন, 30 জন মহিলা, 30 ইন্টু এ কি ডাব্লু ইন্টু 1, এটা সমান 50 জন, কাজ তো সেই একটাই, 50 ইন্টু বি ইন্টু 1। তাহলে এদের রেশিও বার করে নিতে হবে আমার এখান থেকে, তাহলে সুবিধা হবে আমার। এখানে দেখো কাটাকাটি করলে শূন্য দিয়ে শূন্য শূন্য কেটে যাবে সব, তাহলে এটা কি, এটা থাকলো 2m ইকুয়াল টু 3w ইকুয়াল টু 5b। তাহলে এখানে যদি আমি এদের এফিসিয়েন্সি বা রেশিও বার করে নিই, তাহলে কত হবে, এক সেকেন্ড এ লিখছি কেন, এখানে m is to w is to b ইকুয়াল টু, এখানে কি দাঁড়াবে দেখো, এখানে যে একবারে বার করার নিয়ম হলো m এর মান বার করবো, তাহলে কি m টাকে ঢেকে রাখতে হবে, তাহলে এই 3 আর 5 গুণ করতে হবে, কত হবে 15 is to, এবার এই ডাব্লুর মান বার করবো, তাহলে এটাকে ঢেকে রাখবো, 3টা নেব না, এখানে 2 আর 5 গুণ করলে কত হয় 10 is to, এখানে এইটার মান নেব, তাহলে এই দুটোকে গুণ করতে হবে, কত হবে 6। তাহলে এদের এফিসিয়েন্সি রেশিও কত, কার্য করার ক্ষমতার রেশিও হলো 15:10:6। তাহলে এবার দেখো এখানে, তাহলে টোটাল কাজটা আমরা এখান থেকে পেয়ে যাব, তাহলে এম এর এফিসিয়েন্সি কত 15, তাহলে টোটাল কাজ করে কত 20 ইন্টু 15 ইন্টু একদিনে বলেছে, একদিনে টোটাল কাজ কত করে 300, 300 এখানে টোটাল কাজ, 300 এখানে টোটাল কাজ। তো এবার দেখো কি বলেছে, কিভাবে করছে, 2 জন পুরুষ এবং 5 জন বালক দিনে
2 জন পুরুষ এবং 5 জন বালক বিকল্প দিনে কাজ করে এবং 6 জন মহিলা প্রতিদিন কাজ করে। তাহলে এখানে 2 জন পুরুষে কত কাজ করবে? 2 × 15 আর 5 জন বালক 5 জন বালক 5 জন বালক 5 জন বালকের এফিসিয়েন্সি 6 তাহলে এরা কত কাজ করবে? 6 হ্যাঁ, এবার তাদের সঙ্গে এর সঙ্গেও প্রত্যেকদিন কিন্তু 6 জন মহিলা থাকবে। 6 জন মহিলার টোটাল কাজ করবে কত? 60 তাহলে প্লাস 60 এরকমভাবে। এটা হলো ১ম দিনের কাজ আর এটা হলো ২য় দিনের কাজ। এটা প্লাস 60 তাহলে যোগ করলে কত? এটা হবে আ ৯০ ১ম দিন ৯০ কাজ হয়, ২য় দিনও ৯০ কাজ হয়। অল্টারনেট ভাবে অর্থাৎ দুদিনে ১৮০ কাজ হয় টোটাল। অর্থাৎ দুদিনে ১৮০ কাজ হয়। তো পুরুষরা ১ম দিনে কাজ করলে কাজটি কত দিনে শেষ হবে সেটা বার করতে বলেছে। কত দিনে শেষ মানে ওখানে শেষ করতে তাহলে একদিনে কটা কাজ হয় এখানে? একদিনে কত কাজ হয়? ৯০ কাজ হয়। তাহলে আমার ৩০০ কাজ শেষ করতে হবে। তাহলে ৩০০ কাজ শেষ করতে হলে ৩০০/৯০ কাটাকাটি করলে ০, ০, ৩ দিয়ে ৩ তিরিকে ৯, ১০ তাহলে ১০/৩ দিনে অর্থাৎ ১০/৩ মানে ৩ পূর্ণ ১ এর ৩, ৩ পূর্ণ ১ এর ৩ দিনে শেষ হবে পুরো কাজটা। নেক্সট পরবর্তী কোয়েশ্চেন দেখো কি বলেছে? x এর 2% মান হলো ৩৪৮ তা এই ৩৪৮ হলো 2% এর ভ্যালু। আর কোন সংখ্যা সেই সংখ্যা অবশ্যই সেই সংখ্যার 100% হয়। তাহলে এখানে সেই সংখ্যার মান x এর মান জানতে চাই তাহলে 100% এর মান বার করতে হবে। পার্সেন্ট কেটে গেল 2 দিয়ে 50 তাহলে এটাকে 50 দিয়ে গুণ করলে কত হয়? ০ একটা থাকবে ৫ × ৪০ হাত থেকে ৪ ২০ ২৪ এর ৪ হাত থেকে ২ 15 আর ২ ১৭ ১৭,৪০০ হবে সঠিক অ্যান্সার। ২ নম্বর অপশন এখানে সঠিক অ্যান্সার। নেক্সট ১৮ নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে? বার্ষিক ৮% হারে ৪ বছরের জন্য একটি মূলধন থেকে প্রাপ্ত সরল সুদ হলো ৮২৪ টাকা। তো এখানে যদি আমি ধরি ১০০ টাকা হলো আসল তাহলে সুদ কত হবে? প্রত্যেক বছরে ৮ টাকা করে হবে সুদ। তাহলে ৪ বছর কত হবে? ৩২ টাকা। তাহলে সরল সুদ বলেছে ৮২৪ তাহলে এই ৩২ এর মান ৮২৪ ক্লিয়ার? এখানে আমাকে জানতে চেয়েছে মূলধনের পরিমাণ অর্থাৎ ১০০ র মান জানতে চেয়েছে। ১০০ র মান জানতে চেয়েছে। ৪ দিয়ে এখানে ১ যাবে? ৪ দিয়ে যদি ৪ ৮ টা ৩২ ৪ দিয়ে ২৫ আর এখানে ৪ দিয়ে যদি ৮ দিয়ে ৮ ১০ ৮০ ৩ ৮ ২৪ একবারে গুণ করি ৭৫ ২৫ ২৫৭৫ হবে সঠিক অ্যান্সার। নেক্সট ১৯ নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে? দেখো পরপর ৩ মাসে জ্বালানির দাম ৫৫%, ১০% এবং ২০% হারে হ্রাস পেয়েছে। এগুলো হ্রাস পেয়েছে এবং কিন্তু চতুর্থ মাসে ৬৫% বৃদ্ধি পেয়েছে। চতুর্থ মাসে জ্বালানির দাম এটির মূল দামের তুলনায় কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পেয়েছে সেটা বার করতে হবে। তাহলে এখানে দেখো ৫৫% মানে কত? ৫৫/100 ৫ দিয়ে ২০ ১১ অর্থাৎ ১১/২০ অর্থাৎ ২০ থাকলে হ্রাস পেয়েছে ১১ তাহলে কত হবে? ৯ হবে। নেক্সট ১০% মানে কত? ১০% মানে আমরা জানি ১ এর ১০ ১ এর ১০ তার মানে ১০ থাকলে ১ কমবে ৯ হবে। আর এটা ২০% মানে কত? ১ এর ৫ ৫ থেকে ৪ হবে। নেক্সট ৬৫% মানে আমরা কত জানি? ৬৫/100 ১৩/২০ হবে। ৫ তেরং ৬৫ আর এটা ২০ তাহলে ১৩/২০ এবার এখানে কি বলেছে? এটা ৬৫% বৃদ্ধি পেয়েছে মানে ২০ থেকে তাহলে ১৩ বৃদ্ধি পেয়েছে তাহলে এটা কত? ৩৩ হয়েছে। এবার এইগুলোকে সবগুলোকে গুণ করতে হবে। বাঁ দিকটা দিয়ে গুণ করতে হবে, ডান দিকটাকে ডান দিক দিয়ে। তো তার আগে যদি কাটাকাটি যায় এই সাইডে তাহলে কাটাকাটি করে নেব। তো এখানে ৪ দিয়ে দেখো ৪ ৫ ২০ তাহলে এখানে কত হবে? ৫ ৫ ২৫ ২৫ দুগুণে ৫০ তো ৫,০০০ হবে এখানে এইদিকে আর এটা গুণ করলে কত? ৯ ৯ ৮১ ৯ ৯ ৮১ হ্যাঁ ৯ ৯ ৮১ আর ৩৩ গুণ করতে হবে। ৮১ আর ৩৩ একবারে গুণ করি ৩ একে ৩ ৩ একে ৩ ৩ ৮ ২৪ ২৭ এর ৭ হাত থেকে ২ ২৪ ২৪ আর ২ ২৬৭৩ তাহলে এদিকে হবে ২৬৭৩ অর্থাৎ এখানে বোঝাতে চাচ্ছে এটা ৫,০০০ হবে। একটা শূন্য দুটো শূন্য আর এদিকে ২৫ দুগুণে ৫০ তো ৫,০০০ থেকে কমে হয়েছে ২৬৭৩ তাহলে এখানে কমেছে কত? ১ সেকেন্ড আমি এখানটা একটু মুছে দিচ্ছি।
এখানে মুখে মুখে করা যায়। ওই যে ৫,০০০ থেকে কমেছে, কমে হয়েছে ২৬৭৩। কত কমেছে? ৭ হাতে থেকে ১, ২ হাতে থেকে ১, ৭, ৩, ৩২৭ কমেছে। তাহলে ৩২৭ কমেছে কত? ৫,০০০ এ। কত পার্সেন্ট কমেছে সেটা বার করতে হবে, ১০০ কত? তাহলে এখানে ১, দুটো শূন্য, এখানে দুটো শূন্য। তো এটাকে আমাকে দশমিক আর কাটাকাটি যাবে না, দশমিকে নিয়ে যেতে হবে। দশমিকে নিয়ে যেতে এটা কত হচ্ছে? ৩২৭/১০০। নিচে যদি আমি নিচে ৫০ কে যদি ২ দ্বিগুণ করি তাহলে নিচে কত হয়ে যাবে? ১০০ হয়ে যাবে। আর এদিকে এটাকে যদি ২ দ্বিগুণ করি ১৪, ৪ হাত থেকে ৫, ৫ আর এদিকে ১ সেকেন্ড, এটা একটু ভুল আছে। এটা বিয়োগ করলে কত হবে এখানে? ৬ ৭, ৭ ৮, ৩ এ ১০, ৭ থেকে ১, তাহলে ৩, ২, ২৩২৭ হবে। হ্যাঁ, ২৩২৭ এখানে কমেছে। তাহলে এটা কত হবে? ৫৪, ৫ দিয়ে নিচে ১০০ হয়ে গেছে। হ্যাঁ, ২ দিয়ে গুণ করলে এটা কত হবে? ৬, ৬ আর ২ দুগুণে ৪, ৪৬৫৪/১০০ মানে কত? তাহলে ২ ঘর আগে দশমিক হবে, ৪৬.৫ হবে। ৪৬.৫ অপশন ৪ নম্বর অপশন এখানে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট ২০ নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে? যদি একটি নির্দিষ্ট অর্থরাশি ৫% সুদের হারে ৩ বছরে প্রাপ্ত চক্রবৃদ্ধি এবং সরল সুদের পার্থক্য ২৪৪ টাকা হয়, তবে মূল রাশির পরিমাণ কত? তো আমরা একটা সূত্র জানি যে ২ বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে পার্থক্যর সূত্র কি? PR² / 100²। আর যদি ৩ বছরের হয় তাহলে কি হবে? PR² / 100² ইন্টু ৩০০ প্লাস R/100। এটা ৩ বছরের ক্ষেত্রে, আর এটা হলো ২ বছরের ক্ষেত্রে, আর এটা হলো ৩ বছরের ক্ষেত্রে। তো আমাদের এই অঙ্কটা এখানে এসছে ৩ বছরের ক্ষেত্রে, তাহলে এই সূত্রটা আমরা কাজে লাগাবো। তো ১ সেকেন্ড, এখানে দেখো ৩ বছরের ক্ষেত্রে, তাহলে এখানে পার্থক্য তো, সুদের পার্থক্য তো দেয়াই আছে। পার্থক্য কত? ২৪৪। তাহলে এর মান হবে, পির মান আমরা জানি না, আর এর মান কত? R² মানে কত? ২৫। তাহলে ২৫p/১০০² মানে কত? একের পিঠে ৪ টে শূন্য, ১০,০০০। আর এটা এদিকে কত হবে? ৩০০ প্লাস R, ৩০৫/১০০। তাহলে এটাকে ৩০৫/১০০ এটা গুণ। তো এটা আবার ক্যালকুলেশন করলে পির মান বেরিয়ে আসবে। ১ সেকেন্ড, পির মান বেরিয়ে আসবে এখানে। তো ০ দিয়ে ০ কেটে দিলাম। এটা ২৫ দিয়ে এটা ৪০০। ও ১ সেকেন্ড, এখানে কি করে ০ কাটা যায়? ১ সেকেন্ড। এখানে কত? ৩০ পয়েন্ট, ৩ পয়েন্ট। এখানে কত? ৩০৫/১০০। তাহলে এটা কত হবে? এটা কত হতো? 3.05। 3.05 এর জন্য বাই ১০০ করে দিয়েছি। ও ৩০৫/১০০ এটা। ৩০৫/১০০। তাহলে এখানে তো শূন্য থাকবে। ১ সেকেন্ড। এই শূন্যটা ক্যালকুলেশনটা আমি আরেকবার করছি ভালো করে। দেখো ২৪৪ এর মান, এখানে পির মান তো জানি না, তাহলে এটা কত হবে? ২৫ বাই এখানে ১০০ ইন্টু ১০০ ইন্টু এখানে দেখো ৩০০ প্লাস ৫, ৩০৫ বাই এখানে ১০০। এবার এটাকে ক্যালকুলেশন করো। ২৫ দিয়ে এটা ৪, ৪০০। এটা এখানে ৫ দিয়ে ২০, ৫, ৬, ৩০, ৬১। তো এটাকে দিয়ে এটা ৪ হবে এখানে। তাহলে এটা গুণ করলে ৪ ৪ ১৬, ১৬ দুগুণে ৩২। তাহলে এটা কত হবে?
পির মান এখানে দাঁড়াবে পি ইকুয়াল টু হবে এই 4 আর 4 গুণ করলে 16, 16 দোকানে 32, 32-এর মান পিছনে 3টে শূন্য হবে, অর্থাৎ এখানে 2টো আর এখানে আর একটা আছে, তাহলে 32,000 হবে এখানে সঠিক অ্যান্সার। 1 নম্বর অপশান এখানে সঠিক অ্যান্সার। তো এই শিফটে এই ছিল টোটাল 20টা কোশ্চেন। তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ক্লাসে। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবে, তার ফলে এরকম ক্লাস আমি যখনই নিয়ে আসবো তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। ধন্যবাদ ক্লাসটা দেখার জন্য।